আপনারা সবাই বলেন তো আমরা কোন ধর্মের অনুসারী? সবাই বলেন কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরে কোনো লজ্জা আছে নাকি আপনাদের? আমরা গর্ববোধ করি কিনা? আই এম এ মুসলিম, ঠিক কিনা? আমরা প্রাউড ফিল করি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমরা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলা যাবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই কথা জেনে আরো আনন্দিত হবেন, সারা পৃথিবীতে ৪,৫০০-এর মতো ধর্ম আছে। বলেন তো ভাইয়েরা আমার, কয় হাজার ধর্ম? ৪,৫০০ ধর্ম আছে পৃথিবীতে, ছিল। এর মধ্য থেকে অনেক ধর্মের ধর্মীয় গ্রন্থ বিকৃত হয়ে গেছে। ইসলাম ছাড়া কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ বিকৃত ছাড়া নাই, সব ধর্মীয় গ্রন্থ বিকৃত হয়ে গেছে, ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন, ইসলাম ধর্মের যে মূল গ্রন্থ, মহাবাণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এই কিতাব এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, অপরিবর্তনীয় রয়েছে। এই গ্রন্থের কোনো পরিবর্তন হয় নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করে দিয়েছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা মুসলমান তাদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা পুরোপুরি ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করো। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। কখন থেকে শত্রু হইছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, সবাই আমার আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু সিজদা করলো না একজন, তার নাম কি? মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, তুমি আমার আদমকে সিজদা করলে না কেন? ইবলিস তখন সায়েন্সের কথা বলল, আল্লাহ তুমি আমারে সম্পূর্ণ আনসাইন্টিফিক একটা অর্ডার করেছো। আল্লাহ বললেন, কি সেটা বলো। ইবলিস বলল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দ্বারা, আর আদমকে বানিয়েছো মাটি দ্বারা। আগুন যদি কেউ ধরে আগুন ছেড়ে দেয়, তাহলে আগুন কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। আর মাটি এখানে ধরলেন, মাটিটা ছেড়ে দেন, মাটিটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এই যুক্তিটা ইবলিস আল্লাহর সামনে যখন দিল, আল্লাহ তুমি আমাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক একটা আদেশ করেছো, একটা ঊর্ধ্বমুখী জিনিস অধোমুখী জিনিসের সামনে সিজদা করতে পারে না। আল্লাহ পাক বলেন, ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। সেখান থেকে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ তুমি বনি আদমের জন্য জান্নাত বানাইছো, জাহান্নাম বানাইছো, তুমি জাহান্নাম বানাইতে থাকো, কারণ আমি এই আদমের যত সন্তান দুনিয়ায় আসবে, তাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমি তাদেরকে আক্রমণ করব, জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইবলিস তুই ডান থেকে আসবি আমার বান্দাদের কাছে, বাম থেকে আসবি আমার বান্দাদের কাছে, সামনে থেকে আসবি, পেছন থেকে আসবি, সব দিক দিয়ে আসবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্ররোচনা পেয়ে আমার বান্দারা যখন খারাপ পথে চলে যাবে, পাপ কাজ করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে কিনা? আমার আগে
ইমরান হোসেন আমজাদি সাহেব এই তাওবার বিষয়ে কথা বলতেছিলেন, ঠিক কিনা? আমি যখন আসতেছিলাম শুনতেছিলাম যে উনি এই তাওবার বিষয়ে কথা বলতেছেন। এই ধর্ম, আমরা যে ধর্ম অনুসরণ করি মুসলমান আমরা সবাই, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা গর্ববোধ করি আমরা মুসলমান। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো একটা শুধুমাত্র নাম সর্বস্ব ধর্মের নাম নয়, এটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রতিটা দিক এবং বিভাগে নির্দেশনা রয়েছে। আপনি কিভাবে বিবাহ করবেন, কিভাবে আপনি সংসার চালাবেন, কিভাবে স্ত্রীর প্রতি মহব্বত করবেন, কিভাবে সন্তানকে লালন পালন করবেন, ঠিক কিনা ভাইয়ের আমার? নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। জোরে বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারীর বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 8 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটা। জোরে বলেন কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, আমার আঙ্গুলের দিকে তাকান। যদি আমার 5টা আঙ্গুল ঠিক থাকে আমি ভালো, ঠিক কিনা? যদি একটা আঙ্গুল না থাকে আমার আপনারা কি বলবেন? 4 আঙ্গুলা বলবেন না, ঠিক কিনা? একটা পাও নাই তারে কি কয়? ল্যাংড়া বলে না? এগুলো বলা উচিত না, এরপরেও বলে কি না? ঠিক 5টা আঙ্গুল থাকলে তাকে পূর্ণাঙ্গ হাত বলা হয়, ঠিক কিনা? 5টা ভিত্তি আপনার থাকলে আপনাকে কমপ্লিট মুসলমান বলা হবে। এজন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। আমার ইসলামের ভিতরে আমার রাসূলের প্রতি যেই জীবন বিধান আমি দান করেছি তুমি কমপ্লিট অনুসরণ করো, ঠিক কিনা? এখন কিছু যদি মানেন আর কিছু না মানেন তাহলে কি ইসলাম মানা হলো? আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার? এটা কি হবে? মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর মক্কার জীবন অতিবাহিত করলেন। নবীজি যখন নবুয়ত পেলেন তিনি হেরা গুহায় আসমানে মাথা আর জমিনে পা এমন একজন ফেরেশতা তিনি দেখলেন। তিনি এসে বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন। এবার জিবরাইল আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। কি করলেন? কোলাকুলি করলেন। এবার কোলাকুলি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত গ্রন্থে পড়ার মতো, গ্রন্থ ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর পক্ষে প্রবেশ করিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে যখন রাসূলুল্লাহ পড়া শুরু করলেন রাসূল ভীত সন্ত্রস্ত হলেন, হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দ্বারা আচ্ছাদন করে দাও, আমি ভয় পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়, মোট কয় বছর হলো? 23 বছর। এই 23 বছরে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে 24000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গ্রন্থের বিভিন্ন নির্দেশনা যখন নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এই ধারাবাহিকতা বিদায় হজের ভাষণে শেষ হয়ে গেল, ইসলাম ধর্ম কমপ্লিট হয়ে গেল।
হযরত জিবরাইল আয়াত নাযিল করে নিয়ে আসলেন। তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে ইসলাম ধর্মকে আমি কমপ্লিট করে দিলাম। ইসলাম ধর্মকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে আজকে পর্যন্ত কমপ্লিট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই দুটো গ্রন্থ যখন তোমরা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন কমপ্লিট মুসলমান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক আমরা যখন কমপ্লিট মুসলমান হতে চাই, তাহলে আমাদের দুইটা গ্রন্থের অনুসরণ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার কোরআন, দুই নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো ছিল কোরআনের ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, বললেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা, আপনি বলেন আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? সবাই বলল, হ্যাঁ আমরা সবাই কোরআন পড়ি। এবার আয়েশা জবাব দেয়, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল গোটা কোরআনের বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম ধর্মের খুঁটি কয়টা? পাঁচটা। এক নাম্বার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি কিনা ভাইরা আমার? বলি। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো বাধা আসে? কোনো সমস্যা হয়? জিকির করে লা ইলাহা, ভিক্ষুক যাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাইল দেন, বলে না? এই ভিক্ষা করার জন্য কিন্তু এই কালেমা আসে নাই, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, ফেরাউন তাকে পাকড়াও করেছে। মূসা আলাইহিস সালাম দরিয়ার পাশে বসে দ্বীনি আলোচনা করতেছিলেন, এরকম মাহফিল করতেছিলেন। তখন মূসার উম্মতরা বলল, ইন্না লা মুদরাকুন, হে মূসা আমরা পাকড়াও হয়ে গেছি, ফেরাউন তার দলবল নিয়ে আসছে, আপনারা উত্তর দেন। আমি প্রশ্ন করি, ফেরাউন মূসাকে মারার জন্য আসছে কেন বলেন? কালেমার দাওয়াত দিয়েছে এই জন্য। আজকে আপনি আমি কালেমা পড়ি, কিন্তু কেউ বাধা দেয় না। তাইলে মুসার কালেমা আপনার কালেমা মিলে না, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, আমার রব আমাকে রাস্তা দেখাইয়া দিবেন, তোমরা ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে অর্ডার দিলেন, মূসা ইদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা মোতাবেক হাতের লাঠি দিয়া একটা আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসা তার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হওয়ার জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার কালেমার দাওয়াত দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ তাকে বাধা দিল। নমরুদ যখন বাধা দিল, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত চালিয়ে গেলেন। এক পর্যায়ে ইব্রাহিমকে আগুনে ফেলানোর ব্যবস্থা হয়ে গেল, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, কি কারণে বলেন? কালেমা দাওয়াত দেওয়ার অপরাধে, ঠিক কি না? নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলাবে, 40 দিন যাবত আগুনের পূজা করেছে তার মন্ত্রী পরিষদ নিয়ে, তার দেশবাসী সবাইকে নিয়ে। ইব্রাহিমকে আগুনে ফেলবে এমন সময় হযরত জিবরাইল চলে আসলো, ভাই ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচাইয়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত মজবুত, তিনি বলছেন, ভাই জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি আগুনে পড়ে যাই। এই দৃশ্য যদি আমার আল্লাহ পছন্দ করে তাহলে একবার দুইবার নয়, আমি 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে দেখছে ইব্রাহিমের আগুন দিয়া ইব্রাহিমের কোনো পোশাক পরে না, চুল দাড়ি পরে না, একটা পশমও পরে না। এবার নমরুদ প্রাসাদের ছাদ থেকে ডাক দেয়, ও আগুন, 40 দিন যাবত গোটা জাতি নিয়া তোর পূজা করলাম, আমার দুশমন কেন তুই জ্বালাইতে পারিস না?
এবার আগুন থেকে গায়েবী আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ তুই নিজে আয়, তোর 14 গোষ্ঠী 1 সেকেন্ডে আমি পোড়াইয়া দেব, কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ানোর ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, কাফের যারা ছিল মক্কার সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল। রাসূলুল্লাহ বাধা মানলেন না। তারা প্রস্তাব দিল, ও মুহাম্মদ তুমি মক্কার নেতৃত্ব চাও আমি তোমাকে দিয়ে দেব, যত সুন্দরী মেয়ে চাও আমি তোমাকে দেব, যত টাকা চাও আমি তোমাকে টাকা দেব, তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তিনি তার চাচা আবু তালেবের বাড়িতে থাকতেন। আবু তালেব রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ভাতিজা মুহাম্মদ এদিকে আসো। আবু তালেব তার ছেলে জাফর এবং আলীর চাইতে বেশি আদর করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, আমার রাসূল কেমন রাসূল! আমার রাসূলকে দেখা মাত্র মানুষের দুঃখ যাতনা সব ভুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শেষে বাড়িতে ফিরে আসলেন, আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, কাফেরেরা আজকে তোমার ব্যাপারে এই সমস্ত প্রস্তাব দিয়ে গিয়েছে। তারা বলেছে এই 3টা প্রস্তাব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেবে, যত টাকা চায় তাও দেবে, মক্কার নেতৃত্ব চায় তোমাকে দিয়ে দেবে, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আবু তালেব শুধু এই 3টা জিনিস নয়, আসমানের 4টা ধরে এনে যদি আমি মুহাম্মাদের ডান হাতে তারা তুলে দেয়, আসমানের সূর্যটা ধরে এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকব না। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে হযরত বেলাল। উমাইয়া বিন খালাফ 6 দিরহামে কিনে আনেছিল হযরত বেলালকে, কত দামি হয়ে গিয়েছে। রাসূল মেরাজ থেকে এসে বলল, বেলাল তুমি এমন কি আমল করো, তোমার আমলের কারণে আমি যখন সিদরাতুল মুনতাহায় চলে গেছি মেরাজের রাতে, আমি বোরাক থেকে নেমেছি, রফরফ আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যাব, তখন আমি খুব একা ছিলাম, জিবরাইল আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন আমার মনে হলো যেন তোমার পায়ের ধ্বনি, তুমি যেন হাঁটতেছো, তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল তুমি এমন কি আমল করো, আমাকে খুলে বলো। সুবহানাল্লাহ। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি আমল আপনার জানার বাকি নাই, আপনি তো সবই জানেন। আমি আমল তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমার মনে হয় আমি সব সময় করে নিয়মিত আমল করি। ওই আমলটা কি? ওই আমলটা হলো আমি যখন ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, বেলাল তুমি এই আমলটা বন্ধ করে দিও না, যতদিন পর্যন্ত বেঁচে থাকো এই আমলটা তুমি চালিয়ে যেও রে বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে কতটা দামি হয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, সমস্ত সাহাবায়ে কেরাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদের মুয়াজ্জিনকে চেঞ্জ করেন। কি বললেন? মুয়াজ্জিন পাল্টান, কারণ আমাদের এলাকার ইমাম আর মুয়াজ্জিনের বিরুদ্ধে মানুষেরা কথা বলে কিনা, যার ক্ষমতা আছে তেও বলে, যার ক্ষমতা নাই সেও বলে, ঠিক কিনা? আবার ইমাম সাহেবদের বেতন 6 মাস বাকি থাকে, ঠিক কিনা? আপনাদের এলাকায় এমন নাই? আছে। ইমাম মুয়াজ্জিন সবচাইতে নির্যাতিত মানুষ আমাদের সমাজে, ঠিক কিনা? অথচ তাদের সম্মান ইসলাম সবচেয়ে বেশি দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই অভিযোগ দিল, বেলাল তুতলামি করে আশহাদু বলতে পারে না, তিনি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল আপনার মুয়াজ্জিনকে পাল্টান, তার উচ্চারণ শুদ্ধ হয় না। রাসূলুল্লাহ এশার নামাজের সময় বলে দিলেন, বেলাল তুমি ফজর থেকে আযান দিও না। বেলাল দুঃখে কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে গেল। তার কষ্টে তার বুকটা ফেটে যায়। বেলাল সারা রাত ঘুমায় না, বেলালের চোখ দিয়া শুধু পানি পড়ে। বেলাল কান্দে, বেলাল কান্দে। বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে পড়ে গেল, ও আল্লাহ
কালো বানিয়েছো, এই কালার পিছনে আমি বেলালের কোনো দোষ নাই। আমার ঠোঁট সুন্দর না, আমার কোনো দোষ, আমার উচ্চারণ সুন্দর না, এতে আমার কোনো দোষ নাই। ও আল্লাহ, আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, আমার রাসূল, আমি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজ পড়তে আসতো গো আল্লাহ। তোমার অসংখ্য সাহাবীরা আজকে এই ঘোষণা দিয়েছে, আমি আর আগামী কাল থেকে আজান দিতে পারবো না গো আল্লাহ। তুমি আমাকে কি বানাইলা? আমাকে তুমি রক্ষা করো, আমার চাকরিটা আবার ফেরত দাও। ফজরের আজান দিছে আরেকজন সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, কিন্তু ফজর হয় না, ফজরের টাইম হয় না, ফজর দীর্ঘায়িত হয়ে গিয়েছে। জিবরাইল চলে আসলো রাসূলুল্লাহর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হয় নাই? রাসূল বলেছেন, হে জিবরাইল, আজকে ফজরের আজান তো হয়েছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাত আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে, ওই বাইতুল মামুর মসজিদে আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, এই আজান সাত আসমানের উপরে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, আসমানের সব ফেরেশতা, লক্ষ কোটি ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য সমবেত হয়ে গো নবীজি। আজকে আপনার সাহাবী আজান দেয় নাই, বেলাল আজান দেয় নাই, সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতেছে। যদি আপনার মুয়াজ্জিন বেলাল আজান না দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত ফজর হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আপনার আগের মুয়াজ্জিনকে দায়িত্ব দেন, বেলাল। এবার এরপরে ফজরের সময় রাসূল বলেন, বেলাল কই, বেলাল কই, তুমি আজান দাও, তুমি আজান দিলে ফজর হবে। পড়েন না সুবহানাল্লাহ।